আসসালামু আলাইকুম। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। এই তো এখন গরু মাংস নিয়ে নিয়েছি আমি। গরম মসলা দিয়ে দিলাম, যেগুলো দেওয়ার ওইগুলো দিয়ে দিলাম। 2 চা চামচ আদা রসুন বাটা। আর এখন দিয়ে দেবো আমি পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এখানে শুকনো মরিচ, পেঁয়াজ আর জিরা এগুলো পেস্ট করে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব লবণ। 1 চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া। তো এই তো এখন আমি তেল দিয়ে দিব। তো এই তো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি ভালো করে এগুলোকে মেখে নিব। ভালো করে মাখতে হবে যেন মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশে, তাহলে টেস্টটা ভালো আসে। তো আমি এইগুলো ভালো করে এখন মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব। তো এই তো এখন মেখা শেষ। তো এখন আমি এগুলোকে ঢেকে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দিব। আধা ঘন্টা পর আমি এটা চুলায় বসায় দিব। এই তো এখন এটা আধা ঘন্টা পরে যে আমি চুলায় বসাই দিলাম। তাই তো এখন চুলা জ্বালিয়ে দিছি, তো রান্না হচ্ছে। এখন মাংসগুলো কষানো হয়ে গেছে। আমি এগুলো পানি ইউজ করি নাই, পানি ছাড়াই এগুলো রান্না করছিলাম। এখন আমি ভালো মতো কষানো হয়ে গেলে এখন আলু অ্যাড করে দিব এটার সাথে। এই তো এখন আমার এটা নাড়াচাড়া শেষ, তো আমি এখন আলু দিয়ে দিচ্ছি। আলু নিয়ে নিলাম। আমার ঘরে আবার গরুর মাংসের সাথে আলু না দিলে খাবারটা জমেই না। মাংসের সাথে আলু দিলে টেস্টটাও ভালো লাগে, আর আলু আমাদের ঘরে খুবই পছন্দ করে। তাই আর কি আমি মাংসের সাথে সবসময় আলু দেওয়ার চেষ্টা করি। তো এই তো আলু দিয়ে এখন ভালো মতো কষাতে দিয়ে দিলাম। আমি এখনও পানি দিইনি। এখন ভালো মতো এই যে কষানো হয়ে গেছে। এখন তেল ছেড়ে দিচ্ছে তরকারি থেকে। তো এই তো ভালো করে এখন নেড়ে ছেড়ে আমি পানি গরম করে রেখেছিলাম, তো ওই পানিটা দিয়ে দিব। এই তো ভালো করে নাড়াচাড়া করে আমি পানিটা দিয়ে দিব। এই তো গরম পানি এখন নিয়ে আসলাম, যে পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি পানিটা গরম করে রাখছিলাম, তো এখন এটা দিয়ে দিলাম, মানে এগুলো সিদ্ধ হওয়ার জন্য ভালো করে। তো কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ হলে তারপর আমি এটার সাথে মশলা অ্যাড করব। তো এই তো ঢেকে দিচ্ছি এখন। ঢেকে দিয়ে আমি আবার 10 মিনিট পরে আসছি। এই তো এখন এটাও বলক এসে পড়েছে। তো আমি এখন এটাতে গরম মশলা অ্যাড করবো। এটা আমি শাহি গরম মশলা আমি বানিয়েছিলাম, তো এটা আমার পেজে আছে, আপনারা দেখতে চাইলেন। এখন এটা ভালো করে দিয়ে নেড়ে ছেড়ে এখন আমি ঢেকে দিব, পরে তরকারিটা নামিয়ে ফেলবো। এই তো আমার তরকারি হয়ে গেছে, দেখেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর আসছে, একদম লাল ঝাল ঝাল একেবারে। আমার ছেলেরা তো ঝাল খুবই পছন্দ করে, আমিও। তো এই তো এখন ভাত খেতে বসে বললাম, ছেলেদেরও খাওয়াই দিতেছি, আমিও খেয়ে নিচ্ছি। তো এই তো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।